আসসালামু আলাইকুম। তাসনিয়ার রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সকলেই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের আঙ্গুরের ভিতর একটি ডিম দিয়ে ভীষণ মজার এবং নরম তুলতুলে প্যানকেকের রেসিপি শেয়ার করব। এই প্যানকেকটা এতটাই মজার হয় যে মুখে দিলেই মিশে যাবে, আর বাড়ির ছোট বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেই। তো রেসিপি তৈরি করার জন্য এইখানে আমি 200 গ্রাম পরিমাণ আঙ্গুর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন অন্যদিকে একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। এই ডিমটা এখন আঙ্গুরের ভিতর দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। ডিমের যাতে গন্ধটা না করে তার জন্য আমি এই এসেন্সটা দিয়ে নিচ্ছি। এখন এগুলোকে আমি ব্লেন্ড করে নেব, তার জন্য একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে, এগুলো আমি একটু ছেঁকে নেব। তার জন্য একটা বাটির উপর একটা ছাঁকনি নিয়ে এই ব্লেন্ড করা আঙ্গুরের জুসগুলো দিয়ে দিচ্ছি। এখন একটা চামচ দিয়ে এইভাবে নেড়ে চেড়ে আমি ছেঁকে নিচ্ছি। তো আমার ছাঁকা হয়ে গেছে। এর ভিতরে আমি এখন ময়দা দিয়ে দিব 1 কাপ, আর 1/4 কাপ ময়দা, আর 1 চা চামচ বেকিং পাউডার। এগুলোকে আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার তেল, সামান্য একটু লবণ, আর 1/3 কাপ লিকুইড দুধ। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে এর ভিতরে কোনো রকম লাম্পস না থাকে। আর ব্যাটারটা এরকম হবে, বেশি ঘন হবে না, আবার বেশি পাতলাও হবে না। এখন চুলায় একটা প্যান বসিয়ে আমি টিস্যুর ভিতর সামান্য তেল নিয়ে প্যানটা আমি মুছে নিচ্ছি। এখন এই ব্যাটার থেকে আমি 1/3 কাপ ব্যাটার দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা প্যানকেক একে সমান করার জন্য আমি এখানে 1/3 কাপের কাপটা ব্যবহার করেছি। এখন এই প্যানকেকের উপরের দিকটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। উপরের দিকটা যখন এরকম ড্রাই হয়ে যাবে তখন এটাকে আমি উল্টিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে কিন্তু এগুলা ভেজে নিতে হবে। আমি অপর পাশটাও 1 থেকে 1.5 মিনিট সময় ভেজে নিব। এ তো আমার ভাজা হয়ে গেছে। এখন এটা আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আমি আরেকটা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমি আরও 1 কাপ ব্যাটার দিয়ে দিচ্ছি। উপর দিকটা ড্রাই হয়ে গেলে এটা আমি উল্টিয়ে নিচ্ছি। তো একইভাবে আমি সবগুলা প্যানকেকই তৈরি করে নেব। তৈরি হয়ে গেল আমার এই আঙ্গুরের প্যানকেক। এটা এতটাই নরম হয় যে মুখে দিলে মিশে যাবে, আর দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু এরকম নরম তুলতুলে থাকে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আমার পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।